আসল ব্যাপারটা আছে কি? আসলে হলো দঙ্কা এর এটা যেহেতু শাস্তি, আল্লাহ বলেন তার জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ বানায় দিয়াম, মানে দুনিয়ার জিন্দিগিটাকে আমি আল্লাহ শুরু করে লাইলাম, দুনিয়ার জিন্দিগিটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব। এটা হইল দুনিয়ার শাস্তি। তাইলে তুমি যে আমার কাম করতেছ না কামলা, আমার মালিক রে ফাঁকি দিতেছ, তাইলে তোমার জীবন শুরু করে দিয়াম, তোমার জিন্দিগি সংকীর্ণ করে দিব। আল্লাহ দেখছে দুনিয়া সংকীর্ণ করে দিব, এর মানা কি? এর ব্যাখ্যা হলো তিনটা। সংকীর্ণ হওয়ার ব্যাখ্যা কয়টা? তিনটা। এক নম্বর হলো আর্থিক সংকট, আর্থিক সংকীর্ণতা। আর্থিক আর্থিক বুঝছেন নি? টিয়া পয়সা পাইতা না, ঋণ আনবা উস্তাদ তাই না, ব্যাংকটা কি লোন আনবা কিস্তি দিতা না, কই না কেন? এইটা জীবন সংকীর্ণ করা। আল্লাহ কইতাছে ওটা আমি কই না। আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব। সংকীর্ণের একটা ব্যাখ্যা করো আমি আল্লাহ তাকে আর্থিক সংকীর্ণতা করে দিব। দুই নম্বর হলো আন্তরিক সংকীর্ণতা করে দিব। তিন নম্বর হলো শারীরিক সংকীর্ণতা। কয়টা করলাম? তিনটা। মাঈশাতান দানকা, আর্থিক সংকীর্ণতা, আন্তরিক সংকীর্ণতা, শারীরিক সংকীর্ণতা। আর্থিক সংকীর্ণতা টিয়া পয়সা, বুঝতেছেন তো? এখন নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, হাদিস নাই, ব্যবসা করো মাশাআল্লাহ, কোটি কোটি টাকার ব্যবসা, মাশাআল্লাহ ইন্ডাস্ট্রির মালিক, মাশাআল্লাহ বড় গার্মেন্টসের মালিক, মাশাআল্লাহ বড় ফ্যাক্টরির মালিক, কোটি কোটি টাকার স্বপ্ন দেখালছে, কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন আনছে, হঠাৎ কারেন্টের আগুন লাগা জ্বললে গেছে গা, কই না গেলে? আর নাইলে কিন্তু দোকানও আপনার এই কারেন্টের যে একটা গ্যাসের চুলা আছে না বেটা, গ্যাসের চুলা বাস্ট হইয়া চলে গেছে গা, এটা বহু কারবার সারবার খায়। আল্লাহ বলেন আমি তোমার ব্যবসায় যখন উন্নতির দিকে দেখা দিয়েছে, খালি লাভ আল্লাহ, এই মুহূর্তে কারেন্ট শর্ট করে আগুন লাগাইয়া একবারে দোকান সহ চালাইলাম। এলে ওয়ামান আরাদা আন যিকরি, এর অর্থ হইলাম যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুখ ফিরাইল, জিকিরের সময় নাই, জিকিরের সুযোগ নাই, জিকিরের টাইম নাই, জিকির থেকে ব্যস্ত, জিকির থেকে উদাসীন, এই হইল আমরা শাব্দিক অর্থ। আপনারা কথা কইলেন না। এখন আসুন আমরা জিকিরের একটু ব্যাখ্যা করি। এরাজের ব্যাখ্যা হইলাম মুখ ফিরাইছে, উদাসীন হইছে, ব্যস্ত, অবসর হইতেছে না, টাইম নাই, সুযোগ নাই, লোকটা হইল বিজি বিজি, খিজি বিজি বিজি। আমরা সমাজ তো সবই বিজি, টাইম নাই, কেজা টাইম নাই, বিজি। এই হইল এরাজের মোটামুটি ব্যাখ্যা। আসুন আমরা একটু জিকিরের ব্যাখ্যা করে লাই। জিকির বলতে তাফসিরে রুহুল মানিতে পাওয়া যায়। আল্লামা লুসি ওয়াল বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, জিকিরের ব্যাখ্যা করেছেন আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির তাফসির ইবনে কাসিরে। জিকিরের ব্যাখ্যা করেছেন আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মুজহরিতে। তিনটা কিতাবের নাম কইলাম, তাফসিরে রুহুল মানি, তাফসিরে মাজহারি, তাফসির ইবনে কাসির। তিনটা কিতাবে জিকিরের ব্যাখ্যা পাইবেন অনেকটা। এর মধ্যে আমি আপনাদের সামনে যেটা কইতাম পারি। এক নম্বর ব্যাখ্যা হলো জিকির দ্বারা 30 পারা কোরআন। দুই নম্বর ব্যাখ্যা হলো জিকির দ্বারা শরীয়তের বিধিবিধান। জিকিরের 3 নম্বর ব্যাখ্যা হলো জিকির দ্বারা ইসলামী শিক্ষা দীক্ষা, মাদ্রাসার লেখাপড়া। জিকিরের 4 নম্বর ব্যাখ্যা হলো ওয়াজ, নসিহত, উপদেশ। জিকিরের ব্যাখ্যা কয় নম্বর? 4 নম্বর। 4 নম্বর জিকিরের ব্যাখ্যা হলো উপদেশ। উপদেশ বুঝুননি? এই যে ওয়াজ করতেছি, তাইলে এখন একটার যদি আমরা তর্জমা করি, ওয়ামান আরাদা আন যিকরি, 1 নম্বর ব্যাখ্যা, যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরায়,
যেই ব্যক্তি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরাবে। জিকিরের 2 নম্বর ব্যাখ্যা, ওয়ামান আরাদা যিকরি, যেই ব্যক্তি শরীয়তের বিধিবিধান পালন করা থেকে মুখ ফিরাবে। ওয়ামান আরাদা যিকরি, যেই ব্যক্তি শরীয়তের বিধিবিধান পালন করা থেকে মুখ ফিরায়, উদাসীন। জিকিরের 3 নম্বর ব্যাখ্যা, ওয়ামান আরাদা যিকরি, যেই ব্যক্তি মাদ্রাসার লেখাপড়া থেকে মুখ ফিরাবে। ওয়ামান আরাদা যিকরি, যেই ব্যক্তি ওয়াজ নসিহত উপদেশ থেকে মুখ ফিরাবে। এইগুলো জিকিরের 4টা ব্যাখ্যা করলাম, আরো বহুত আছে। ইতারি একটা একটা করে ব্যাখ্যা করলে অত একদিনের দরকার। শুধু খালি কোরআন নিয়ে আলোচনা করলে একদিনের দরকার, শরীয়তের বিধিবিধান নিয়ে আলোচনা করলে আরো একদিনের দরকার। জিকিরের ব্যাখ্যা করলেই তো আমার না হইল 7 দিনের দরকার। খালি জিকির, শুধু খালি একটা শব্দ, ওয়ামান আরাদা যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফেরাবে। আল্লাহর কথা, তো কথা খা আল্লাহ, তাইলে আমি আল্লাহ বলি। আল্লাহ বলেন, ওয়ামান আরাদা যিকরি, যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায়, আমি আল্লাহ তাকে দুনিয়াতে অশাস্তি দিব, মরণের পরেও আমি আল্লাহ তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিব। আমি আল্লাহ দুনিয়াতেও তারে কষ্ট দিব, দুনিয়াতেও আমি আল্লাহ আযাব আর গজব দিব, দুনিয়াতেও আমি আল্লাহ দৃষ্টান্তমূলক শাস্তি দিব, মরণের পরে আমি আল্লাহ তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিব। অপরাধ কি? অপরাধ হলো কোরআন থেকে মুখ ফিরায়, অপরাধ হলো কোরআন থেকে দূরে, অপরাধ হলো কোরআন থেকে উদাসীন, অপরাধ হলো কোরআন বোঝারও টাইম নাই, কোরআন পড়ার টাইম নাই, কোরআন জানারও টাইম নাই, কোরআন শিখারও টাইম নাই, কোরআন পড়ারও টাইম নাই। ক্যাট করার টাইম ঠিকই আছে, ব্যবসা করার টাইম তোমার ঠিকই আছে, ঘর বানানো তোমার ঠিকই আছে, ঘরে বসবাস করা তোমার ঠিকই আছে, অফিসে যাওয়া ঠিকই আছে, আদালতে তোমার টাইম মতো হাজিরা দেওয়া ঠিকই আছে। যেমন ভাবে কেসে মামলায় হাজিরা দেও, এত গুরুত্ব কাম তো তুমি হাজিরা দাও, এই হাজিরা দেওয়ার তোমার টাইম আছে, রাজনীতি করার তোমার টাইম আছে, মেম্বারি করার টাইম আছে, চেয়ারম্যানি করার টাইম আছে, এমপি হওয়ার টাইম আছে, মন্ত্রী হওয়ার টাইম আছে, বিয়ে সাথীর টাইম আছে, খেতার ফলে ঘুমানির টাইম আছে, বাচ্চা দেওয়ারও টাইম আছে, খাওয়ানোর টাইম আছে, পড়নের টাইম আছে, সব কিছু তোমার টাইম আছে। মগর কোরআন পড়ার টাইম নাই, মগর কোরআন শেখার টাইম নাই, মগর কোরআন জানার টাইম নাই। এমন মানুষ আপনার করিমগঞ্জ নাই, ঘরে ঘরে। দেখো কি পরিমাণ শাস্তি আল্লাহ দিব। ওয়ামান আরাদা যিকরি, যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায়, এর মানে আমার কোরআন থেকে মুখ ফিরাইল। জিকিরের 2 নম্বর ব্যাখ্যা, ওয়ামান আরাদা যিকরি, যেই ব্যক্তি শরীয়তের বিধিবিধান পালন করা থেকে মুখ ফিরাইল। শরীয়তের বিধিবিধান, শরীয়তের কোনো নিয়ম কানুন নাই, আল্লাহর কোনো আদেশ নিষেধ নাই, আছে? আল্লাহ খালি আদেশ আর নিষেধ কোরআনও থাকতো না আমরা মানতাম? আমরা লাগি তো কোরআন না দিলিছে। কোরআনকে এটা থাকের মধ্যে রাখবার লাগিয়া, হ্যাঁ, হেফাজতে রাখবার লাগিয়া, কোরআন আমল করার লাগে আল্লাহ দিন পাঠাইছে। কোরআন যদি হেফাজতে রাখর লাগতো তাহলে আল্লাহ তোমার জমিন দিত, কেন এটা আসমানও থাকতো, ইহানো বেশি হেফাজতে থাকলো। ইহানো যখন দিছে তাইলে বোঝা গেল এটার মধ্যে কিছু নিয়ম কানুন আছে। তাইলে শরীয়তের বিধিবিধান,
শরীয়তের বিধিবিধানকে সংক্ষেপে বলা হয় ফতোয়া। শরীয়তের বিধিবিধানকে সংক্ষেপে কি বলা হয়? ফতোয়া। ফতোয়া দুই প্রকার, কিছু ফতোয়া আছে হালাল, কিছু ফতোয়া আছে হারাম। কিছু ফতোয়া আছে বৈধ, কিছু ফতোয়া হইল অবৈধ। কিছু ফতোয়া জায়েজ, কিছু ফতোয়া জায়েজ। কিছু ফতোয়া কর, কিছু ফতোয়া আছে ছাড়ো। এর মধ্যে নামাজ পড়ো এটা একটা ফতোয়া, করো না ছাড়ো, করন না ছাড়ো, সবে কয় না কি জানি করে নামাজ পড়ন লাগে। নামাজ পড়তেন না ছাড়তেন? রোজা করতেন না, রোজা রাখতেন না ছাড়তেন? হজ সামর্থ্যবান করত না ছাড়ত? যাকাত সামর্থ্যবান করত, দিত না ছাড়ত? দিত। যারা তুতা আছে এরা দাড়ি ফালাইতো না রাখতো? যারা তুতা নাই এরা তোর কথা নাই। যারা তুতা আছে, যারা তুতা নাই এবারে কয়ে লাভ নাই। তাহলে দাড়ি রাখতো না কামাইতো? রাখতো। তাহলে আমি যে নামাজ পড়তাছি না, আমি যে রোজা রাখতাছি না, আমি যে সামর্থ্যবান হজ করতাছি না, আমি যে সামর্থ্যবান যাকাত দিতাছি না, আমি যে দাড়ি তুতা থাকার পরও দাড়ি রাখতাছি না, তাইলে তুমি কি মনে করো আল্লাহ এমনি তোমার জায়গা দিব? বিশাল জমিন কাইতাছ, ঘুমাইতাছ, তোমারে কি আল্লাহ দুই যেটা ফিটনা দিত না? দিব নি? আমি যে কামলা রাখলাম আমার ঘরে, আমার কাম করতো, আপনি যে কামলা রাখছেন, আপনি যে একজন কামলা রাখছেন, এরে কি এমনি রাখছেন না বেতন দিবেন? বেতন কি এমনি দিবেন? কাম করলে না না করলে? যদি কাম করে না, বেতন নাই তো খালি এটা না, চাকরিও নাই। চাকরি তো রাখতো না, বরং কইব তোরে আমি ভাড়াইলাম, আমার কে তোর সময় কেলে লস করলে জরিমানা দাদা। তুমি যদি এটা মনে করো আমার কামলায় যদি কাম না করে বেতন দেই না, কামলায় কাম না করলে যদি চাকরি রাখি না, দুনিয়ার সব নারী পুরুষ তো আমরা একজনের কামলা। আল্লাহ হইল আমাদের মালিক, আমরা কইলাম কামলা। এই পৃথিবীটা কইল একটা জমিনের মতো, ক্ষেতের মতো। তাহলে মালিকে আমরা ক্ষেত গাড়াইছে লাগা, লাইরো বয়া খালি বিড়ি সিগারেট খাইবে লাগাও, লাইরো বয়া ঘুমাইবার লাগাও, লাইরো বয়া বয়া খাইবার লাগাও। কামলারে যদি মালিকে কাটায় ক্ষেত কাম করো, কাম করলে বেতন দিব, কাম না করলে গিট নেওয়া দিতে হবে। সময় লস করছস কেন? তুই কাম করতে না না করবে, কামলার কি দেশ অভাব পড়ছে? কইব কিনা? দেশ কি কামলার অভাব পড়ছে? দিস না থাকলে বিদেশ থেকে আনলাম, নইলে আমার কাম করো লাগবো না। এটা যদি তুমি বুঝো, আল্লাহ যে তোমাদেরকে আমাদেরকে যে এই জমিন নামক ক্ষেত হারাইল আল্লাহর কাম করার লাগিয়া, আমরা যদি এই জমিন আল্লাহর কাম করি না, খালি আইয়া ক্ষেতের তলে ঘুমায়, মালিকে বেতন দিব নি? দেব? মালিকে বরংস কইব তুই আমার জমিন ব্যবহার করলে কেন ফিটনা খাও, আমার সূর্যের আলো খাইলে কেন ফিটনা খাও, আমার দিন ব্যবহার করলে কেন ফিটনা খাও, আমার রাত্র ব্যবহার করলে কেন ফিটনা খাও, আমার দেওয়া নিয়ামত তুই ভোগ করলে কেন ফিটনা খাও। আমি তোরা হাত দিলাম, পাও দিলাম, ঠ্যাং দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, তুই আমার এইগুলি ব্যবহার কইরা তুই তোর ইচ্ছা মতো ব্যবহার করলে কেন? তুই যাই না রাখিস আমি দুনিয়ারে তোর দুনিয়াতে এমনি ছাড়তাম না। আমি আল্লাহ তোকে দুনিয়াতেও আমি আল্লাহ দৃষ্টান্তমূলক শাস্তি দিব, যাতে ভবিষ্যতে প্রজন্ম দ্বারা তোর ফিতনা থেকে কেউ খেলায়, তোর ফিতনা থেকে কেউ বুঝ জ্বালায়। আমার বাগে যেটা করছে আমিও যদি ইচ্ছা করি আমিও ফিতনা খায়াম, আমার ভাই যেটা করছে আমিও যদি ইচ্ছা করি আমিও ফিতনা খায়াম, আমার দাদা যেটা করছে আমিও যদি ইচ্ছা করি ফিতনা খায়াম। এর লাগি তোমার ফিতনা দিয়া ভবিষ্যৎ তোমার নাতি গতিরের শিক্ষা দিবার লাগা আল্লাহ তোমার দৃষ্টান্তমূলক শাস্তি দিব। ওই কথাটাই আল্লাহ বলেন, ওয়ামান আরাদা যিকরি, যারা আমার জিকির থেকে দূরে। জিকিরের একটা ব্যাখ্যা আল্লাহর পবিত্র কোরআন থেকে দূরে। জিকিরের 2 নম্বর ব্যাখ্যা শরীয়তের বিধিবিধান। আল্লাহ যা হালাল করছে এগুলি মানো, আল্লাহ যা হারাম করছে এগুলি ছাড়ো।
একটু আজ্ঞান জানি দেহ কি তা তাল বুঝি না গো কই আইছি ওয়াজ বড় সর আল্লাহর শরীয়তের বিধিবিধান কয় প্রকার? দুই প্রকার। কিছু হালাল, কিছু হারাম। কিছু করো আর কিছু ছাড়ো। আমরা করারটা করলাম দুই চারটা। নিষেধ যে আল্লাহ দিছে, নিষেধ দিছেন আল্লাহ, সুদ খাওয়ান সুন্নত, কিতা কইলাম না ফতোয়া হের ওই দিতাছে হারাম। আমি কিন্তু সুন্নত কইছি, কিন্তু হেরা কইতাছে হারাম। তে তো আমার থেকে বেশি জানে হেরা। সুদ খাওয়ান হারাম, ঘুষ খাওয়ান ওয়াজিব না হারাম? মদ খাওয়ান মনে মুস্তাহাব, হারাম? এগুলি কারা খায়? ফিরিস্তায় খায় না মানুষে খায়? মানুষের তো খায়। সুদ তো মানুষই খায়, ঘুষ মানুষই খায়, মদ মানুষই খায়। গান গাওয়ান মনে হয় ফরজ, এটা কোন হারাম। আল্লাহ যে হারাম করছে এগুলি আমরা করি কেন? এগুলি যে করতাছ, সুদ খাইতাছ, ঘুষ খাইতাছ, মদ খাইতাছ, গান শুনতাছ, গান গাওয়াইতাছ, গানও সাদা দিতাছ, মোবাইলও গান উনতাছ, আদা ল্যাংটা বেডি দেখতাছ, কুড়া ল্যাংটা বেডি দেখতাছ। তুমি তো মনে করতে পারো আমি কেতার তলে কাম করতেছি। কেতার তলে কাম করতেছ, কেতার তলে কাম যে করতেছ, মালিকে যে পাঠাইছে মালিকের কাম করার লাগে তুমি হেন চুরি করে কিতা করো? তুই মনে করো দুনিয়ার কেউ দেখে না, দেখে কি মালিকেও দেখে না? মালিকের তো তোরে যে হায়াত দিল, তোরে যে বয়স দিল, তোরে যে ট্যাং দিল, হাত দিল, পাও দিল, দিন দিল, রাত দিল, আলো দিল, বাতাস দিল, পানি দিল, এইগুলি যে তুই কাইয়া মালিকের কাম না কইরা যে তুই তার তলে কাম করতাছ, তুই কি ভিট না কাইতে না মনে করো? কথা বুঝতেছ নি? ওই কথাই আল্লাহ কইলেন, ওই কথাটাই আল্লাহ বললেন সূরা তাহা আয়াত নাম্বার 124। কয় ভাগ করছি? 3 ভাগ। প্রথম ভাগে ওই চলতেছে, প্রথম ভাগের আলোচনাই চলতেছে। ওমান আরাদা যিকরি, যে ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরাবে। 2 নম্বর ব্যাখ্যা হলো শরীয়তের বিধিবিধান পালন করা থেকে মুখ ফিরাবে। মুখ ফিরাবে মানে হলো শরীয়তে যা হালাল করেছে এইগুলি করবে না, যেইগুলি হারাম করেছে এইগুলি মানবে না। হারাম গুলি কেউ বেপরোয়া ভাবে হারাম কাজ করে, সুদ এমনি খায়, ঘুষ এমনি খায়, তাইলে শরীয়তের বিধান থেকে মুখ ফিরাইলো কিনা? আল্লাহ হারাম করলো, ওই ব্যক্তি হালাল মনে করে করলো। আল্লাহ গান হারাম করলো, হে বৈধ মনে করে গায়। আবার আমরা মস্কারি করে কয় কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান। আবার গান গাইয়া কয় কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান। হারাম বাজনা গান কোন কিতাব লেখা আছে? মস্কারি করে কয়, তাইলে হারাম গান বাজনা দেখার আমি না কোনো কিতাব নাই। এ কয় কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান? আরে গান যদি হারাম হইতো বিলালে কি আজান দিত? বাহের মাথা। আচ্ছা কোন গানের সাথে বিলালের আজানের কি সম্পর্ক? তাইলে বোঝা গেল আজান দেও গান মনে করছে। গান যদি হারাম হইতো আরে বিলালে কি আজান দিত? আচ্ছা আজানের সাথে গানের কি সম্পর্ক? তাহলে কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান? এই কথা বইলা কি বুঝাইতো চায় গান হারাম না? গান
হারাম না হালাল। তাইলে গান রে হালাল মনে কইরা যদি কেউ গান গায় তাহলে যাই না রাখেন ওই ব্যক্তির ঈমান থাকবে না। হালাল মনে কইরা যদি গান শুনে ঈমান থাকবে না। আর মজা ভোগ কইরা যদি গান শুনে, গান দ্বারা মজা পায়, গান দ্বারা টেস্ট লাগে, গানটা বড় মজা রে, এই গানটা খুব ভালো লাগে, এই গানটা বড় মজা লাগে, এটা তো মনে মনে তুমি কইছো গান দ্বারা মজা ভোগ করছো। আল্লাহর নবীজি বলেন জাননি, ইজতিমাউল মালাইমা সুয়াতুন ওয়াল জালিসু আলাইহা ফিসকান ওয়া তালাজ্জুজু বিকা কুফরুন। আল্লাহর নবী বলেন গানের আয়োজন করা হলো গুনার কাজ, গান শোনা হলো ফাসিকি কাজ। আর গান দ্বারা যারা মজা ভোগ করে, গানটা বড় বালালে, শিল্পীরা বড় বালালে, শিল্পীর সুরটা বড় বালালে, এই মজার যে গানটা গাইছে ও গানটা বড় বালা, আরেকটা গাও, আরেকটা গাও, কয় না? বুঝালাইয়েন ঈমান নাই, বেঈমান হয়ে গেছে গাও। আল্লাহর নবী বলেন ওয়াতালাজ্জুজু বিকা কুফরুন। গান দ্বারা মজা ভোগ করলে ঈমান থাকে না, গান দ্বারা স্বাদ পাইলে ঈমান থাকে না, গান দ্বারা মজা পাইলে ঈমান থাকে না। আবার কিছু মানুষ আছে মারিফতি গান, এটা বলে মারিফতি গান, এটা মারিফত না মরার ভতের গান? মারিফত না মরার ভত? মারিফত চিনে না, মরার ভত চিনে না। মারিফত না মরার ভয়? মরার ভয়। এই মরার ভয় কেটা কয় জানি? মরার ভতটা কে মরার ভয় কয়? তোমরা ওয়াজ করো যে কাম করো, আমরা গান গাইয়া এই কাম করি, এটা কিতা কয়? আমরা ওয়াজ গইয়া কিতা করি? কই ওয়াজ গইয়া তো মানুষের মন নরম করে দাও না, ওয়াজের মাধ্যমে মানুষের মন নরম হয়। আমরাও তো গানের মাধ্যমে মানুষের মন নরম করে দেই। নরম ঠিক আছে, মানে নিরম তো ঠিকই আছে। নরম করা যদি উদ্দেশ্য থাকে, আমরা তো ওয়াজ দ্বারা দিয়ে মন নরম করে দিই, উদ্দেশ্য তো নরম করা না, উদ্দেশ্য তো আমল করা। উদ্দেশ্য কি? আমল করা। আর ধরার উদ্দেশ্য যদি নরম করা, তাহলে নরম করার ব্যবস্থা তো খালি একটা না। তুই যদি কস বিলে ওয়াজেও নরম হয়, গানেও নরম হয়, ঠিকই তো নরম হয়। তিনি সিরা যখন মানুষের নরম করে, তিনি নরম করার ব্যবস্থা হইল দুইটা। নরম হইতো দরকার, নরম করা যায় পানি দিয়া, আর নরম করা যায় তো মুইত্যা। মুতলে সিরা ভিজাইলে বিষ্ট না, নরম হইতো না? পানি দিয়ে কাজ করলে সিরা ভিজাইয়া ওই গান গাওয়া নরম করুন না, মুত্যা সিরা ভিজায় কা? এটা যত নরম হয়, সেটা যত নরম হয়। পানি দিয়েও নরম হয়, মুতলে নরম হয় না? মুত বিদায় দেখো নরম হইব। তাহলে মানুষের মন যদি মনে করো নরম করো, তাহলে গান দি নরম করতে গেলে ওয়াজ দি নরম কর। ওয়াজে যদি নরম হইতে গান গাইতে গেলে, সিরা যদি পানি দি নরম হয় তে মুততে গেলে, আর মুতলে যদি নরম হয় তে পানি দিবি যাইতে গেলে। আল্লাহর নবীজি বলেন যতগুলি হারাম আল্লাহ ডাইরেক্ট কোরআনের মাধ্যমে করেছেন, এইগুলি থেকে উদাসীন হয়। যেইগুলি আল্লাহ নবীর মাধ্যমে হারাম করেছেন, এইগুলি থেকে উদাসীন থাকে। সুতরাং দ্বারা আল্লাহর বিধিবিধান পালন করা থেকে উদাসীন। উদাসীন বলছেন আপনারা? সুযোগ নাই, সুযোগ আছে তার, কিন্তু বলে না। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। জোহরের সময় বাজারও কাম বেশি না ফজরের সময়? আপনারা কিটা কোন? বাজারও জোহরের সময় মানুষ বেশি না ফজরও? জোহরও বাজারও। ঠিক বোঝা গেল ফজরের সময় বাজারও নাই, বাজারও ফজরের সময় বাজারও কাম আছে, গেছে নিষদে, কিন্তু কই আছে? বাইক বাইক কই আছে? বাড়ি। যে সময় কাম নাই, এই সময় তুই মসজিদে যাস না কেন? আর জোহরের সময় তো কাম আছে, জুম্মার সময়, এই সময় মসজিদে জায়গা হই না। ঘটনা কেটা? এ উল্টা, এ উল্টা। জোহরের সময় তুতি বাজারও তাহার কথা, এই সময় মসজিদে জায়গা নাই। আর ফজরের সময় সব গরম,
কোনো কাম নাই। এই সময় মসজিদে যায় না, ফজরের সময় 2-4 জন বুড়া বাড়ায়। কেতা কইলেন না যুক্তে কিতা লয়, যুক্তে লয় জোহরের সময় মসজিদও কম থাকতো, ফজরও বেশি হইতো। কেন ফজর তো অবসর, সবাই বাড়ি কাম নাই, কেতও নাই, দোহানও নাই, দোহান তালা, কেত নাই, কেত যাইব তো 7টা-8টার সময়, তাইলে যে সময় অবসর এই সময় মসজিদও যাস না। এই সময় তো আর এই কথা কইতার তো নাই, মহিলা তো কথা কইতা না, তোমার চাচা দোহানো কইতারবো, তোমার ভাই সাহেব দোহানো কইতারবো, মুয়াজ্জিনে ডাকলো গেলে না গেলে। সবাই যদি আমরা মসজিদে যাই গিয়া ফজরের সময়, কয়েকটা মসজিদ লাগবো, কয়েকটা মসজিদ লাগবে, একটা মসজিদে যা কইতো না, কয়েকটা মসজিদ লাগবে। এই যে অত ওয়াজ করি, এরপরে তো কেতার তল থাকি মসজিদও নিতারি না, ইডি হাসরে জান্নাতও যাইব কেমনে, ইডি মসজিদও নিতে পারছি না। ইডি বলছি রাতের বিড়ি এত লম্বা বিড়ি ধরিব কেমনে, এই কেতার তলে থেকে অত লম্বা বিড়ি ধরবে কেমনে? 30,000 বছরের রাস্তা, চুলের চাইতে আরো চিকন, দাঁড়ানো তলোয়ারের চাইতে আরো দাঁড়ানো, আমাবস্যার চাইতে আরো অন্ধ, 10,000 সুদা উপরে, 10,000 সুদা সামনে, 10,000 বছর সুদা নিচে। এই 30,000 বছরের রাস্তা ভারী দিতে 108 দূর মসজিদও যাইতে পারতাছস না, কত বড় রাস্তা যাইবে কেমনে? মরতে না, মরতে না, থেকে তার তুল থেকে উঠতে যাস না। মুয়াজ্জিন সাহেবের টেহা দেও ডাকবার লাগি, একজনের রাখছো টেহা দিয়া ডাকতো, মুয়াজ্জিন সাহেব কো আসসালাতু খায়রুম মিনান নাওম, বাংলা তরজমা তো বুঝছ না, আসসালাতু খায়রুম মিনান নাওম বেটা আরবিতে ডাকতাছে, ঘুমের চাইতে নামাজ বালা, কেতা ভালাও মসজিদ আও। ঘুমের আসসালাতু খাই, সালাত মানে নামাজ, আসসালাতু খায়রুন, খায়রুন মানে বালা, আসসালাতু খায়রুম মিনান নাওম, মিন মানে হইতে, আর নাওমুন অর্থ ঘুম, তাহলে ঘুম হইতে নামাজ ভালো, বেটা কইতাছে ঘুম হইতে নামাজ বালা। কত বালা কথা কইতাছে বেটা, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো, বেটা 4 বার কইছে। বেটা 2 বার কইলো মসজিদ, মুয়াজ্জিন সাহেব 2 বার কইরা কইলো, তুমি দেখে তার তুমি ঘুমাই রইলাই, তুমি কি মরতা না বাড়া? তাহলে তুমি যে উদাসীন, এটাই তো এই কথাটি আল্লাহ বললেন, তুমি উদাসীন, তুমি বেখবর, তোমার টাইম নাই, তোমার সময় নাই, তোমার সুযোগ নাই, ওই কথাটাই আল্লাহ বলেন। ওয়ামান আরাদা যিকরি, যে বা যারা নারী কও, পুরুষ কও, যুবক কও, যুবতী কও, বেটা কও, বেটি কও, পুরুষ কও, নারী কও, তোমাদের মধ্যে যে বা যারা আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরাইবা, আমি আল্লাহর জিকির থেকে উদাসীন থাকবা, আমি আল্লাহর জিকির থেকে গাফেল থাকবা, আমি আল্লাহর জিকিরের সময় নাই, এর একটা ব্যাখ্যা হলো কোরআন পড়ার সময় নাই, 2 নম্বর ব্যাখ্যা হলো শরীয়তের বিধান পালন করার সময় নাই, 3 নম্বর ব্যাখ্যা হলো মাদ্রাসায় পড়ার সময় নাই। মাদ্রাসায় পড়ে না, স্কুলে পড়ার সময় আছে, কলেজে পড়ার সময় আছে, ভার্সিটিতে পড়ার সময় আছে, দেশে পড়ার সময় আছে, বিদেশে পড়ার সময় আছে, কানাডা যাওয়ার সময় আছে, আমেরিকা যাওয়ার সময় আছে, লন্ডনে যাওয়ার সময় আছে, সিঙ্গাপুর যাওয়ার সময় আছে, ভারতে যাওয়ার সময় আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করার সময় আছে। মগর পাশে মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসায় পড়ার মতো সময় নাই। ইবন মানুষ আপনার এলাকাত নাই, বড় বড় ডিগ্রি হাসিল করলো, আমেরিকা যাইয়া ডিগ্রি হাসিল করলো, লন্ডন ডিগ্রি হাসিল করলো, কানাডা যাইয়া ডিগ্রি হাসিল করলো, বড় বড় ডিগ্রি। বাংলাদেশও বড় বড় ভার্সিটিতে পড়া বড় বড় ডিগ্রি হাসিল করলো, বিসিএস ক্যাডার, বাবা ক্যাডার ক্যাডার কিটা ক্যাডার। আপনারাই বলেন বিসিএস ক্যাডার হইতে টিয়া লাগছে না, সময় লাগছে না, ইয়া করা করুন লাগছে না? 15 বছর, 20 বছর, 25 বছর পর্যন্ত তুমি লেখাপড়া করলাম,
তুমি টাইম পাইলা বিসিএস ক্যাডার হইলাও, মগর জানাজার নামাজ যাইয়া ঈদুল আজহার নামাজ পড়াও। কিতা কইনা না, বাংলাদেশের বড় একজন মন্ত্রী, বিশাল বড় মন্ত্রী, জানাজার নামাজ যাইয়া পড়া, ঈদুল আজহার নামাজ পড়ে। বড় এমপি, বড় লিডার, বড় নেতা, শেখ মুজিবের জন্য দোয়া কইরা কয় আল্লাহ শেখ মুজিবরে বালা একটা জাহান্নাম স্থান দিও। বালা বেড়ে তুই জাহান্নামে দেশ কেড়ে। অথচ এমপি গিরি করার টাইম আছে, মগর জানাজার নামাজ জানার টাইম নেই। মন্ত্রীগিরি করার টাইম আছে, মগর ঈদুল আজহা কয় জানার টাইম নেই। তুমি রাজনীতি করার টাইম আছে, নেতা হওয়ার টাইম আছে, মগর দোয়া করবা, শুদ্ধ দোয়া করার মতন তোমার সুযোগ নাই। দোয়া করে বালা জাহান্নামে দিও। মুসলমান বেড়া মরে গেছে গা, বেড়ারে কেলে কবর থেকে উঠাইয়া তুই দুধ হরিতা সদ্যে কর। বড় ডিগ্রি হাসিলের টাইম আছে, বড় ক্যাডার হওয়ার টাইম আছে, এফআরসিএস হওয়ার টাইম আছে, এলএলবি তুমি পাস করেছ, ল পাস করছ, বড় বড় ডিগ্রি হাসিলের টাইম আছে, মগার বাড়ির পাশে খাসিসি মাদ্রাসায় যাওয়ার টাইম নাই। নাই মন মানুষ জানাজার নামাজ পড়তে পারে না, তওবা করতে জানে না, নামাজ পড়তে জানে না। তুমি যে মালিকে তো ফাটাইছে, এটি তো ভাও কাম। মালিকে যে কামের লাগে ফাটাইলো, এই কাম তুমি বাদ দিয়া তুমি ক্যাডার হও। মালিকে যে ফাটাইলো এই কাম বাদ দিয়া তুমি বিসিএস ক্যাডার হইছা। মালিকে যেই কাম দিছে এই কাম বাদ দিয়া তুমি এফআরসিএস হইছ, তুমি ল পাস করছ, তোমার ল হয়ে গেছে সারা জিন্দেগি। ল বুঝছেন আপনারা? ল একবারে ল হয়ে গেছে গা, ল হইতো মইরা দেখ তোর জীবন ল, জীবন ল। ল মানে কি তার দুর্বল না একবারে? ল ব্যাটারি যখন 7 জায়গা তখন কি তুই জায়গা ব্যাটারি ল মানে কি শেষ। তুমি ল পাস করছো মানে কি জীবন শেষ? কেটা করছি জীবন শেষ? ল কেটা ল হাসাই তো, এটা মিথ্যা কথা না, সত্য সত্যই। কোরআন হাদিস তোমার কাছে নাই, তোমার জীবন ল, আধা পয়সার দাম নাই। বড় বড় ডিগ্রি 1 পয়সার দাম নাই। বড় বড় ডিগ্রি হাসিল করেছ, 1 পয়সারও দাম নাই। কারণ মরণের সময় জানাজার নামাজটা পড়াইতে হইল 3 পয়সার মৌলবি লাগে। শান্তি মতো মরতে পারতে নাই, শান্তি মতো মরতে পারতে নাই, অশান্তির মরণ। কিন্তু ডিগ্রির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, মান সম্মান শান শৌকত সম্মান মর্যাদার অভাব নাই। এটাই তোমার হাসরের মাঠে, কবরের জগতে, ফুলচিরাতের ব্রিজে, এমনকি মরণের সময় এই ডিগ্রি হাসিলে তোমাকে সম্ভব নয় রক্ষা করতে। আজরাইল আসার সাথে সাথেই তুমি যদি বলো যে আমি বিসিএস ক্যাডার, আজরাইল যদি কও সিনো আমি কালা, আমি বিসিএস ক্যাডার, আজরাইলে কত বিসিএস ক্যাডারের গোষ্ঠী খেলাই সোজা কাম হইব নি? সোজা বিসিএস ক্যাডার তোর গোষ্ঠী খেলাই। যখন দেখবো আমি হাফেজ সাহেব, যখন দেখবো মাদ্রাসার হাফেজ সাহেব, তখন কিন্তু আজরাইল বলবে আমি এখানে দুর্বল, উনি দিনদার আমি এখানে দুর্বল, উনি নামাজি আমি এখানে দুর্বল, উনি হজ করনেওয়ালা আমি এখানে দুর্বল, যখন যাকাত দেন আমি এখানে দুর্বল, তাহাজ্জুদের নামাজ পড়েন আমি এখানে দুর্বল। আর যদি তুমি কম বিসিএস ক্যাডার, আজরাইলে কবে তোর গোষ্ঠী খিলাই। ইহানো আমার দ্বারা বাহাদুরি করিস, বেটাগিরি করিস না, আমি ইহানো দুর্বল। দিনদারের কাছে আমি যখন আসি তখন আমি দুর্বল হয়ে যাই, খিজানি করে তার বেয়াদবি হয়ে যায়, খিজানি করে তার কষ্ট হয়ে যায়, খিজানি করে তার কষ্ট হয়। ওমান আরাদা যিকরি
যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরাবে। 3 নাম্বার ব্যাখ্যা, মাদ্রাসার পড়া থেকে মুখ ফিরাবে, মাদ্রাসা থেকে দূরে থাকবে। বরঞ্চ মাদ্রাসা দূরে থাকলে তো বালাসির, বরঞ্চ মাদ্রাসা পড়নেওয়ালা ছাত্র উস্তাদ এদেরকে ওরা মস্কারি সহ করে, ক্রিটিসাইজ করে, বেড়া ক্রিটিসাইজ করে। দূরে তো রইল, শিখলো না তো না ওই, পড়লো না তো না ওই, আরো পড়নেওয়ালারে মস্কারি করে, ক্রিটিসাইজ করে। কিতা বুঝাইতে চায় এরা। ধীরে আমাদের সমাজও গোলাফানিত মাস স্বীকার করেন না, ইসলাম থেকে মুসলমানদের আলাদা করেন না, এবং কোরআন হাদিস থেকে মুসলমানদেরকে আলাদা করেন না। আর রাজনীতিটাকে আমাদের কোরআন থেকে আলাদা করবেন না, রাজনীতিটাকে ইসলাম থেকে আলাদা করবেন না, আর ইসলামটাকে রাজনীতি থেকে আলাদা করবেন না। তুমি রাজনীতি করো, নামাজ পড়ো, অসুবিধা নাই। রাজনীতি করো, রোজা রাখো, অসুবিধা নাই। রাজনীতি করো, কোরআন পড়ো, অসুবিধা নাই। রাজনীতি করো, ইসলাম মানো, করো, অসুবিধা নাই। তুমি জান্নাত দিবা, আলাদা করো কে? এই কথাটা আল্লাহ বলেছেন। তুমি দূরে থাকো না, বিমুখ হইও না, উদাসীন হইও না, ছাইরো না, মুখ ফিরাইও না। মুখ ফিরাইবা গীতটা গাইবা, মুখ ফিরাইবা গীতটা গাইবা, এটা আল্লাহর কথা। আল্লাহ বলেছেন ওয়ামান আরাদা যিকরি, স্মরণ আছে আপনারা না? বুঝে লাইছেন? আমরা ব্যাখ্যা করতেছি মাত্র। ওয়ামান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা তাদকালা কাযালিক أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলেন যারা আমার জিকির থেকে দূরে থাকবে। কয়টা ব্যাখ্যা করছি? 4টা ব্যাখ্যা করছি। কয়টা? তাইলে এখন আর হিতি কইতাম না, এখন শুধু খালি জিকিরটা কইলিমু। জিকিরের ভিতরে কিতা কিতা আছে তো বুঝইলই শুন। 4 in 1 নাকি তা? 4 in 1 মানে একের ভিতর 4। এই জিকির হইল এক, ভিতরে কয়টা? ভিতরে কয়টা? 1 নম্বর কোরআন, 2 নম্বর শরীয়তের বিধিবিধান, 3 নম্বর হলো 3 নম্বর মাদ্রাসার শিক্ষা, মাদ্রাসা শিক্ষা। 4 নম্বর হলো ওয়াজ নসিহত, ওয়াজ নসিহত। কোরআন আল্লাহ ভিন্ন ভিন্ন আয়াতে বলেছেন। এক আয়াতে আল্লাহ বলেন জিকিরের অর্থ দেয় ওয়াজ, আরেকটা আয়াতে আল্লাহ বলেন وَوَهَبْنَا لَهُ أَهْلَهُ وَمِثْلَهُم مَّعَهُمْ رَحْمَةً مِّنَّا وَذِكْرَىٰ لِأُولِي الْأَلْبَابِ। এখানে জিকির অর্থ ওয়াজ, জিকির অর্থ কি? ওয়াজ নসিহত। ওয়া যিকরা লিউলিল আলবাব, লিউলিল আলবাব কামানা গায় যাদের মাথায় বুদ্ধি আছে, যাদের মাথা ঠিক আছে, ভাবনা যাওয়ার লাগতো না। যার মাথা ঠিক আছে, তার ঠিক আছে, তার সিরানা নাক দিলা না। উলিল আলবাবের ব্যাখ্যা। উলিল আলবাবের ব্যাখ্যা কি? নাক দিলা না, নাক ঠিক আছে, তার ঠিক আছে, জয়েন ময়েন ঠিক আছে। এটা হইল উলিল আলবাব। উলিল আলবাব মানে হলো বুদ্ধিমান, জ্ঞানী, আকলমন্দ। যারা হল আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, এদের জন্য রয়েছে উপদেশ। ওয়া যিকরা লিউলিল আলবাব। তাইলে যিকরা দ্বারা বোঝানো হয়েছে কোন সময় ওয়াসিফাত, কোন সময় নসিহত, কোন সময় উপদেশ। তাইলে ওয়ামান আরাদা যিকরি, এর মানে হলো যারা ওয়াজ নসিহত থেকে দূরে থাকবো, ওয়াজ নসিহতের বিরোধিতা করবো। এই লাইছে একজন কিটা করেন না। আল্লাহ কয় যে বাজারা ওয়ামান আরাদা যিকরি, যেই ব্যক্তি তাফসীরের বিরোধিতা করবে, যেই ব্যক্তি ওয়াজের বিরোধিতা করবে, যেই ব্যক্তি কোরআনের বিরোধিতা করবে, যেই ব্যক্তি ইসলামের বিরোধিতা করবে, যেই ব্যক্তি কোরআন থেকে দূরে থাকবে, যেই ব্যক্তি ইসলাম থেকে দূরে থাকবে, যেই ব্যক্তি মাদ্রাসা থেকে দূরে থাকবে, যেই ব্যক্তি ওয়াজ তাফসীর থেকে দূরে থাকবে, ওয়াজ তাফসীর থেকে মুখ ফিরাবে। বুঝছেন তো তর্জমা? এই হইল জিকরি। 2 নম্বর অংশ ফাইন্না লাহু মাঈশা
আল্লাহ বলেন তাকে আমি আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তি দিব। শাস্তিটা কি দিবেন আল্লাহ বলেন, ফাইন্না লাহু, নিশ্চয় নিশ্চয় তার জন্য, ফাইন্না লাহু মাঈশা, মাঈশাতা দাঙ্কা। মাঈশা, মাঈশাতুন শব্দের অর্থ হলো দুনিয়ার জীবন যাপন। দুনিয়ার জীবন, দুনিয়ার জীবনটাকে আরবি ভাষায় বলে মাঈশা। বাংলা ভাষায় কি তাকে ওইটা বাংলা ভাষা কই না কেন? জীবন যাপন করা, জীবন যাপন করা। তাহলে বাংলা ভাষায় জীবন যাপন করা, আরবি ভাষায় হইল মাঈশা। মাঈশা, মাঈশাতুন শব্দের অর্থ হলো জীবন যাপন করা, দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি। তাহলে দুনিয়ার জিন্দেগিটাকে আমি আল্লাহ, দুনিয়ার জিন্দেগি, গোটা জিন্দেগিটাকে আমি আল্লাহ তাকে শাস্তিতে পরিণত করে দিব। এই জিন্দেগিটাকে আমি আল্লাহ শাস্তি বানিয়ে দিব। কি জাতের শাস্তি দিব আল্লাহ বলেন, দঙ্কা। দঙ্কা থেকে দুনিয়ার জীবন যাপনটাকে আমি আল্লাহ দঙ্কা বানায় দিলাম। দঙ্কা মানা কে হয়? দঙ্কা কা মানা হলো দোয়াই, দঙ্কা, দোয়াই নুন কাফ দুই, কাফ আলিফ দুই জবর কান, দোয়াঙ্কান। তাইলে আমরা এখানে ওয়াক্ফ করছি তো তখন লম্বা করছি, দোয়াঙ্কা। এর অর্থ হইল সংকীর্ণ। দঙ্কা শব্দের অর্থ কি? সংকীর্ণ। সংকীর্ণ বুঝছেন নি আপনারা? সুডো সুডো, এইতে বেটা তোর মতো বুঝছি লিছো বেটা। তাইলে যেভাবে সুডো বুঝছো ওইভাবে নাই। আসল ব্যাপারটা আছে কি? আসলে হইল দঙ্কা। এর এটা যেহেতু শাস্তি, আল্লাহ বলেন তার জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ বানায় দিলাম, মানে দুনিয়ার জিন্দিগিটাকে আমি আল্লাহ সুডো করে লাইলাম, দুনিয়ার জিন্দিগিটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব। এটা হইল দুনিয়ার শাস্তি। তাইলে তুমি যে আমার কাম করতেছো না কামলা, আমার মালিক রে ফাঁকি দিতেছ, তাইলে তোমার জীবন শুরু করে দিলাম, তোমার জিন্দিগি সংকীর্ণ করে দিব। আল্লাহ দেখছে দুনিয়া সংকীর্ণ করে দিব। এর মানা কি? এর ব্যাখ্যা হলো তিনটা। সংকীর্ণ হওয়ার ব্যাখ্যা কয়টা? তিনটা। এক নম্বর হলো আর্থিক সংকট, আর্থিক সংকীর্ণতা। আর্থিক, আর্থিক বুঝছেন নি? টিয়া পয়সা পাইতা না, ঋণ আনবা উস্তাদ তাই না, ব্যাংকটা কি লোন আনবা কিস্তি দিতা না, কই না কেন? এটা জীবন সংকীর্ণ করা। আল্লাহ কইতাছে বড়, আমি কই না। আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা, তার জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব। সংকীর্ণের একটা ব্যাখ্যা করো আমি আল্লাহ তাকে আর্থিক সংকীর্ণতা করে দিব। দুই নম্বর হলো আন্তরিক সংকীর্ণতা করে দিব। তিন নম্বর হলো শারীরিক সংকীর্ণতা। কয়টা করলাম? তিনটা। মাঈশাতান দাঙ্কা, আর্থিক সংকীর্ণতা, আন্তরিক সংকীর্ণতা, শারীরিক সংকীর্ণতা। আর্থিক সংকীর্ণতা টিয়া পয়সা, বুঝতেছেন তো? নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, হাদিস নাই, ব্যবসা করো মাশাআল্লাহ, কোটি কোটি টাকার ব্যবসা, মাশাআল্লাহ ইন্ডাস্ট্রির মালিক, মাশাআল্লাহ বড় গার্মেন্টসের মালিক, মাশাআল্লাহ বড় ফ্যাক্টরির মালিক, কোটি কোটি টাকার স্বপ্ন দেখালছে, কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন আনছে, হঠাৎ কারেন্টের আগুন লাগা জ্বললে গেছে গা, কই না গেলে? আর নাইলে কিন্তু দোকানও আপনার এই কারেন্টের যে একটা গ্যাসের চুলা আছে না বেটা, গ্যাসের চুলা বাস্ট হইয়া জ্বললে গেছে গা। এটা বহু কারবার সারবার খায়। আল্লাহ বলেন আমি তোমার ব্যবসায় যখন উন্নতির দিকে দেখা দিছে, খালি লাভ আল্লাহ, এই মুহূর্তে কারেন্ট শর্ট করে আগুন লাগাইয়া একবারে দোকান সহ চালাইলাম। এটা কোন? এটা হইল জীবন সংকীর্ণ। এরপরে খালি এটা না তো, তুমি বড় বড় ব্যবসা করছো, কি ব্যবসা? মাছের ফিশারি দিতে, মাছের ফিশারি। হাই রে বাবা রে বাবা, মাছের ফিশারি করে এই পরিমাণ লাভ হইছে, খালি ব্যাংকটাকে দেখা আনে, ব্যাংকের লোক পর্যন্ত চার নাকি কয় লাখ লাগবো, হাইডা দেয়। আর আমরা যে 5-7 মানুষ লইয়া গেল দেয় না, প্রজেক্ট আছে তো,
এটাতে প্রজেক্ট। হ্যাঁ, এইভাবে যখন সুদি লেনদেন করতেছো বড়, তুমি তো মনে করতেছো লাভ হয়, অসুবিধা কি ব্যাংকে দেই, ব্যাংক কি তোমার দোলাবাই লাগে, হে কি তোমার তুমি টেহা দাও না, তুমি কিন্তু ইন্টারেস্ট দাও, তুমি কিন্তু কিস্তির সাথে লাভ দাও, তুমি যে লাভ দিতেছো এটা কিন্তু সুদি লেনদেন। এই যে তুমি উদাসীন থাকলা, এই যে খোদার বিধান থেকে উদাসীন হয়ে গেলা, এইভাবে তুমি মাছের ব্যবসা করতেছো, যেই ফাঙ্গাসের দাম, ফাঙ্গাস মানছে এমনি খায় না, কিন্তু অন্য মাছ হয় না, তোমারই ডালনা গালে বাইরে, তখন ফাঙ্গাসের দাম পর্যন্ত 200, 250, 300 টাকা কেজি। কেমনে বোটিং চালাইতাম, ফাঙ্গাস 2 বোটিং চালাই জানি না। আর এরা যদি কইবিলে টিয়া দেও, তখন আমি গেছি ফান খাইতাম দোহানো, কিন্না খাইতাম দোহানো পান, দোহান ধারা আমার মাফ করো, আমি কিতা মাফ করতাম, আমি টেহা দিতাম ফান কিন্না খাইতাম, তুই আমার মাফ করার কিতা কর। ও আমি মনে করছি কালেকশন হয়েছে আমার। এখন কি পরিমাণ টেহা দিব দিব বোটিং চালাইতাম কেমনে, এই বোটিং চালাইতাম। আলুর দাম 80 টাকা, 90 টাকা, 100 টাকা কেজি, পেঁয়াজের দাম 300 টাকা কেজি, কেমনে চালাইতাম? আল্লাহ কইন দাঁড়াও, বাউ করতাছি, কিতা বাউ করতাছি, ইনভেস্ট করছো না, এই দিকে ব্যাংকে না তোমার সার ডাক্কা গেছে না, মিকাইল রে কইমো, মিকাইল একটা কাম করো, 1 লাগাতার 15 দিন পর্যন্ত খালি বৃষ্টি দেও, দেখি তার কোন বাহাত এই পানি আটকাইতো। 14 কুষ্ঠেও ওনার পানি আটকাইতো রে না। এখন যে হালুয়া গা, এই যে দুবাউরা গত বছর দেখছো নি, এক বেটার ফিশারি গেছে গা, আর বেটা পানির মধ্যে থেকে শেষ হয়েছে। এটার নাম হইল জীবন সংকীর্ণ করা। এটার নাম কি? এটারই বলা হয় জীবন সংকীর্ণ করা, বুঝতেছ? তাইলে তুমি বেশি লাভ দেখালবাই, খোদার বিধান বাদ দিয়া, হালাল হারাম বাদ দিয়া এইগুলি করবাই, একদিনে শেষ হয়ে দিব গা। এমন ফানি আল্লাহ দিব ফিশারি 10 হাত দূর বান দিলেও কাম হইতো না। এটা হইল খোদায় গজব দিব, এটাই হইল জীবন সংকীর্ণ করার একটা ব্যাখ্যা। এটা হলো আর্থিক, এটা কি আর্থিক, আরেকটা আছে আন্তরিক, আরেকটা আছে শারীরিক। বলার মতন সময় আমার হাতে নাই, আমার আরেকটা প্রোগ্রাম, আমার আরেকটা, এরপর আপনারা 9টার থেকে বলার কথা আছে, দিস হইল 9:30, বুঝছেন? এরপরে আরেক জায়গার মধ্যে বয়ান করতাম হইল 10টায়, 10টা না 11টা হইল, সর্বনাশটা করতে ইয়ানো বয়ান করতাম 10টায়, আরেক জায়গায় আপনার এইভাবে তো আরেকটা প্রোগ্রাম, ইয়ানো তো আমি যেমন লাগবো কাজে আপনারা এই যে হুজুর ওরা খুব কষ্ট মষ্ট করিয়া যাও, যে বাবা ওই বড় কষ্ট মষ্ট করিয়া আনছে না, হুজুর আগুনই লাগবো, আগুনই লাগবো। আমি কইলাম যে আগুনই যদি লাগেতে কিছু সময় দিব, এর ভিতরে আপনারা কারেন্টে গেছে কি বেজাল কইরা, এরপরে এই জেনারেটর করছে বেজাল, আমরা আইয়া দেখি মা আওয়াজ ওয়াজ না, আমি কিতা ঘটনা কিতা ও কারেন্ট লইয়া গেছে গা, এটারও দিব আল্লাহ, ফলাফল দিব, বুঝছো ইনশাল্লাহ। আল্লাহ ওয়াদা করছে দেখলে তোমারে যে আমি আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা খাল বিল, এরপরে দিন রাত আলো বাতাস আর ঠ্যাং হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিছি, আর আমি তো কাম করার লেগে দুনিয়া ছড়াইছি, আমার কাম বাদ দিলাই ভাই তোমার কাম করবাই, জানিনা রে কাম কইরা দিদি জমাইবাই, একদিনে নিয়ে আমগা। আর পরে খালি চিল্লাইবাই আর কানবাই, চিল্লাইবাই আর কানবাই, বুঝতে নে? এটা হইল দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া অপরাধ। ওয়ামান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এটা তো বাহির হইল, মাত্র 2 নম্বরটা শুরু করছি, যতটুকুই আলোচনা করছি এবারের মতো ভাই রাইখা দিলাম। আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আপনারা যেইভাবে একটা প্রোগ্রাম সাজাইছেন, হেরা ওইভাবে একটা প্রোগ্রাম সাজাইছে। আজকে কুয়াশা, হেরা খুব চিল্লা করতেছে, ফোন আইতেছে, এইভাবে হাজার ধরতাছি না, দেখছেন তো আপনারা। যাই হোক, আপনারা যে জন্য বইছেন, বসাটা আপনারা আমার কাছে খুব ভালো লাগছে, খুব পছন্দ হয়েছে। এই কারণে মনোযোগ সহকারে যে বুঝছেন, কোরআনের কথা আমার কথা নাই তো, আল্লাহর কথা। যাই হোক, যতটুকু আলোচনা করছি, মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, ছেলে দিবেন মেয়ে দিবেন, আর ঠগা খাইয়েন না, আর বিপদ হইবেন না। বিসিএস ক্যাডার বানাইতেন, মৌলবি লাগবো, বিসিএস ক্যাডার ল
জীবন ল করে নিব। বুঝছেন তো? আল্লাহ আমাদেরকে কোরআন হাদিস বুঝার তৌফিক দান করো, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।